إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبيه له ولا نظير له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين وقال تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সহিত আওয়াজ করে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري
عقدة من لساني يفقهوا قولي الحمد لله উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা, উপরে অবস্থানরত বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থতার সহিত তার ঘর মসজিদে, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, সবচাইতে আল্লাহর কাছে পছন্দের স্থান মসজিদ, এই মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে উপস্থিত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ পজিশন দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত শুক্রবারে মুহররম মাস 10 মুহররমে ঘটে যাওয়া ঐতিহাসিক অনেকগুলো ঘটনা থেকে হযরত মূসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের যে ঘটনা ঘটেছিল, ঐতিহাসিক ঘটনা, যে ঘটনাকে কোরআন কারীম আল্লাহ তাআলা আয়াত, নিদর্শন বলেছেন, আমরা সংক্ষিপ্তভাবে সে ঘটনা তুলে ধরেছি। আজকে আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা করব যা আমরা ইবাদত বন্দিগি করি, অথচ এই ইবাদত বন্দিগির কারণেও আমাদের বালা মুসিবত দূর হচ্ছে না। ইবাদত বন্দিগি করি ঠিকই, অনেক সময় আমার নিজের বিবেকেই বলে যে আমার ইবাদত মনে হয় মাথার উপরে ওঠে না, অথচ কোরআনের বক্তব্য হলো ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ, যে প্রত্যেকটা মানুষের আমলে সালেহ, উত্তম আমলগুলো আল্লাহর কাছ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত আমল করার সাথে সাথে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কারো কারো নিজেদেরই অনুভূতি হয় যে মনে হয় আমার আমল ওই পর্যন্ত যাচ্ছে না। তো আমরা আজকে আলোচনা করব কি কারণে এই সমস্যাগুলো হয়। বিশেষত একটি কারণ হলো আল্লাহর ঘর মসজিদ। আমরা যখন মসজিদে আসি কিংবা মসজিদ থেকে দূরে থাকি, তখন এই মসজিদের কি আদব, মসজিদে যখন আমরা আসব, মসজিদের কিছু নিয়ম নীতি, মসজিদের কিছু হক, মসজিদের কিছু আদব আছে। এই আদবগুলো সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব। কারণ মসজিদ একদিকে যেমন আল্লাহর বান্দার জন্য দোয়া করে, হে আল্লাহ, আপনার বান্দা যে মসজিদে বসে আছে, আপনি তাকে দয়া করুন, আপনি তাকে ক্ষমা করুন। বলেন আমিন। আবার এই মসজিদে কেউ কেউ এমনও আছেন যারা মসজিদে অবস্থানরত সময়ে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। বলি নাউযুবিল্লাহ। ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহর বান্দা, তুমি নীরব হও, চুপ হও। সে যখন নীরব হয় না, চুপ হয় না, তখন আবার বলে যে হে আদুবুল্লাহ, আল্লাহর দুশ্মন, তুমি চুপ হও। বলি নাউযুবিল্লাহ। আমি তো আল্লাহর হাবিবুল্লাহ হওয়ার কথা, কিন্তু আল্লাহর হাবিবুল্লাহ হতে এসে যদি আদুবুল্লাহ, আল্লাহর শত্রু হয়ে যদি বের হয়ে যায়, তাহলে আমার মতো হতভাগা আর কে হতে পারে। সম্মানিত মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে আমরা এই আলোচনাগুলো শুনব এবং নিজে শুনে অন্যকে জানানোর উদ্দেশ্যে শুনব, তাহলে ডাবল সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান এই প্রিন্ট এবং মিডিয়ার যুগে বিভিন্নভাবে তাবলীগ করা যায়, পৌঁছানো যায়। কেউ কেউ মোবাইলের মাধ্যমে পৌঁছায়, এরকমভাবে ভিডিওর মাধ্যমে, অডিও রেকর্ডের মাধ্যমে অন্যদের কাছে জিনিসগুলো পৌঁছায়। তো যদি সৎ নিয়ত হয় তাহলে তারাও সওয়াব পাবে, আর সৎ নিয়ত না হলে যেমন নিয়ত হবে সেরকম ফলাফল তারা পাবে।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রতিটি ভালো কাজ, নেক নিয়ত, সৎ নিয়ত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করার তৌফিক দান করেন, আমিন। এই পৃথিবীতে যতগুলো বাড়ি ঘর আছে, যতগুলো আপনার মানুষ বসবাস করে, মানুষ আসা যাওয়া করে, মানুষ থাকে, মানুষের নির্মাণাধীন প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে প্রাচীনতম এবং সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে পাঠানোর পরে যেই ঘরটি আদম আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে, সেই ঘরটি হলো বাইতুল্লাহ। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাস, পৃথিবীতে সর্বপ্রথম ঘর প্রতিষ্ঠা করা হয়েছে মানুষের ইবাদতের জন্য, সেই ঘর হলো খানে কাবা, বাইতুল্লাহিল হারাম। আর এই তাফসীর কিতাবে আছে, পরবর্তীতে ক্রমান্বয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই খানে কাবা পুনর্নির্মাণ করেন, তখন নির্মাণ শেষে অবশিষ্ট যে সমস্ত জিনিসগুলো থেকে যায়, তাফসীরে কুরতুবীতে আসছে আল্লাহর নির্দেশ হলো এগুলোকে তুমি বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছড়িয়ে দাও। তো তাফসীরে প্রমাণ করে যে পৃথিবীর যেখানেই এই খানে কাবার একটা অংশ গিয়ে পৌঁছায়, আল্লাহ তাআলা ওই জায়গায় কিয়ামতের আগে হলেও আল্লাহর একটি ঘর, একটি মসজিদ নির্মাণ হবে, বলেন সুবহানাল্লাহ। যেমনটি সূরা হজের মধ্যে হাজী সাহেবদের ব্যাপারে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে তুমি আজান দাও, মানুষকে জানিয়ে দাও। আর এই আজান আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত মানুষ হজ করেছেন, যারা করবেন, প্রত্যেকের কর্ণকুহরে, যারা দুনিয়াতে এখনো আসে নাই, কিভাবে পৌঁছাইতে হয় আল্লাহ তাআলাই জানেন, সেইভাবে তিনি পৌঁছে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যার কারণে হাজী সাহেবগণ হজে ইহরাম বাঁধার সাথে সাথে বলেন, আমি উপস্থিত, আমি উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সম্মানিত ভাইয়ারা, এই পৃথিবীতে সবচাইতে দামি জায়গা আল্লাহর কাছে সেটা হলো মসজিদ। আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, যে সবচাইতে পছন্দের জায়গা হলো আল্লাহর কাছে দুনিয়ার মসজিদ সমূহ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচাইতে অপছন্দের জায়গা আল্লাহর কাছে বাজার এবং মার্কেটগুলো। তাই বাজার এবং মার্কেটে সময় বেশি ব্যয় না করে বরং মসজিদে যেন আমরা সময় বেশি ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন এবং তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মসজিদ এটা আল্লাহর ঘর। যারা মসজিদ নির্মাণ করি, উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে খুশি করা। কারণ মসজিদ সংক্রান্ত যতগুলো আয়াত এবং যতগুলো হাদিস আছে, সকল আয়াত এবং হাদিসের মধ্যে লিল্লাহ শব্দটি আসছে। যেমন কোরআনের মধ্যে আসছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আর মসজিদ সমূহ হলো কেবল আল্লাহর জন্য। হাদিসে আসছে, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, তাহলে বোঝা গেল মসজিদ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে, আল্লাহকে খুশি করার জন্যই হবে। তাহলে মসজিদ সংক্রান্ত আমি আজকে 15টি আদব, শিষ্টাচার নিয়ে আলোচনা করব। তার প্রথমটি হলো যে মসজিদ যিনি নির্মাণ করবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য করবেন, সবাই বলি আমিন। আমাদের প্রশ্ন হতে পারে যে হুজুর, আসলে মসজিদ তো আল্লাহর জন্যই নির্মিত হয় না। সমাজে আমরা দেখি বিভিন্ন উদ্দেশ্যে মসজিদ কোথাও কোথাও নির্মিত হয়। কেউ কেউ আছেন আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, চিন্তা করেন এখন আমার সম্পদ যেহেতু আছে, আমি কোনো আরেকজনের মসজিদে গিয়ে সালাত আদায় করব, আমি নিজেও তো একটি মসজিদ দিতে পারি। তাহলে এই মসজিদ দেয়া লিল্লাহ হলো না, এটা হলো নিজের সব দিক দিয়ে তিনি স্বয়ং সম্পন্ন,
সুতরাং মসজিদের ক্ষেত্রে কেন স্বয়ংসম্পন্ন হবেন না, আরেকজনের মসজিদে গিয়ে নিজেকে ছোট করে কেন সালাত আদায় করব? এই জন্য দিয়েছেন, সেটা লিল্লাহ হয়েছে কিনা আপনারাই বুঝে নেবেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের সমাজের কিছু অবস্থা দেখি। মসজিদ কমিটির মধ্যে যখন সমস্যা হয়, ঝগড়াঝাটি হয়, বিশেষ করে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, তখন বলে ঠিক আছে এই মসজিদে আর আমরা যাব না, আমাদের কি শক্তি সামর্থ্য কম আছে, আমরা একটি মসজিদ নির্মাণ করব। তো বোঝা গেল এই মসজিদ নির্মাণের উদ্দেশ্য অন্য কিছু। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে বলছেন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, নিশ্চয় যেই মসজিদ উসসিসা প্রতিষ্ঠিত হবে তাকওয়ার উপরে, আল্লাহ ভীতির উপরে, কেবল আল্লাহকে খুশি করার জন্য, সেই মসজিদেই হলো আল্লাহর কাছে পছন্দের এবং আল্লাহর কাছে অনেক প্রিয়। সূরা তাওবার 108 নম্বর আয়াত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, তখন মদিনায় গিয়ে সর্বপ্রথম যে আমলটি করেন, যেই কাজটি করেন, সেটি হলো রাসূলের মসজিদ নির্মাণ। আর মদিনার প্রথম মসজিদটি হলো মসজিদে কুবা। কুবা নামক জায়গায় যে মসজিদ আছে, সেই মসজিদ আপনারা যারা হজ করতে যান, ওমরা করতে যান, আপনাদের হজ ওমরা শেষে ওই মসজিদে কুবাতে যাওয়া হয়। রাসূলের সহিহ হাদিসে আছে, মসজিদে কুবায় লেখাও আছে, যারা এই মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করবে, তাদেরকে আল্লাহ তাআলা একটি হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাকে এত ভালোবাসতেন, প্রত্যেক শনিবারে যেতেন এবং মঙ্গলবারে যেতেন। তাহলে মসজিদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় সর্বপ্রথম একটি প্রতিষ্ঠিত আমল। তারপরে সেখান থেকে এসে মসজিদে নববী, বর্তমান যে মসজিদ, এই মসজিদ আল্লাহ রাসূল নির্মাণ করেন। তাহলে বোঝা যাবে মসজিদ হতে হবে শুধু আল্লাহর জন্য। মসজিদে কুবার পাশে আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছিল মুনাফিক কর্তৃক। সেই মসজিদকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মসজিদে জিরার, অর্থাৎ ক্ষতিকারক মসজিদ। মসজিদ আবার ক্ষতিকারক কিভাবে হতে পারে? তাহলে বোঝা গেল এই একই আয়াতে সূরা তাওবার মধ্যে একটি মসজিদকে মসজিদে জিরার বলা হয়েছে, ক্ষতিকারক মসজিদ। মসজিদ তো ভালো জিনিস, মসজিদ কিভাবে আবার ক্ষতিকারক হবে? কারণ সেখানে মুনাফিকরা তারা ইসলামের বিরুদ্ধে গবেষণা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তারা ওই মসজিদ নির্মাণ করেছিল, যা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। তারা চেয়েছিল আল্লাহ রাসূল জিহাদ থেকে ফিরে আসলে ওই মসজিদে জিরার উদ্বোধন করবেন, কিন্তু আল্লাহ তাআলা তার আগেই ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে তারা অপেক্ষায় আছে, মুনাফিকরা, আপনি মদিনায় গেলে আপনাকে দিয়ে মসজিদে জিরার উদ্বোধন করবে। আপনি জেনে রাখুন, এই মসজিদ মানুষের, মুসলমানদের ক্ষতি করার জন্য করা হয়েছে, বরং যে মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে সেটি হলো কুবার মসজিদ। আপনি গিয়ে জিরারে অবস্থান করবেন না, আপনি মসজিদে কুবাতে যাবেন। মসজিদে কুবায় গিয়ে ইবাদত করা, এটাই সবচাইতে শ্রেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে বোঝা গেল সমাজে এমন কিছু মসজিদ কিংবা নামাজগার যেগুলো খারাপ উদ্দেশ্য হয়, তো কোরআনের ভাষ্য অনুযায়ী যেগুলোর উদ্দেশ্য খারাপ হবে সেটা মসজিদ উসসিসা আলা তাকওয়া হবে না। আর যদি আরও বেশি খারাপ উদ্দেশ্য হয়, হয়তো সেটা মসজিদে জিরারের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। আল্লাহু আ'লাম। সম্মানিত ভাইরা, তাহলে আমরা যখন যেখানেই মসজিদ নির্মাণ করব, প্রধান উদ্দেশ্য থাকবে কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। অনেক সময় অনেকেই মনে করেন যে আমার বাড়িটার পরিচয় কেউ জানে না, সেজন্য একটা মসজিদ নির্মাণ করব, তাহলে আমি পরিচিতি লাভ করব যে ওই মসজিদওয়ালা বাড়ি। তাহলে উদ্দেশ্য আমার ভিন্ন হয়ে গেল, তাকওয়া, পরহেজগারি, আল্লাহকে খুশি করা হলো না। তাই মসজিদের প্রথম আদব হলো
মসজিদ যারা নির্মাণ করব আল্লাহকে খুশি করার জন্য করব। এরপরে এই মসজিদের সাথে যারা রিলেটেড, মসজিদের সাথে যারা সম্পৃক্ত, সবার উদ্দেশ্য থাকতে হবে একটাই, লিল্লাহ, আল্লাহকে খুশি করা। যিনি মসজিদের ইমামতি করেন, খেতাবতি করেন, মসজিদের খাদেম, মসজিদের কমিটি, মসজিদের ডোনার, প্রত্যেকেরই উদ্দেশ্য থাকতে হবে একটা, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। মসজিদে খেদমত করেও উদ্দেশ্য ভিন্ন হলে সওয়াব পাওয়া যাবে না। মসজিদের সাথে সম্পৃক্ত থেকেও উদ্দেশ্য ভিন্ন হলে সওয়াব পাওয়া যাবে না। তাই আমাদের প্রত্যেকেরই আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আমার মসজিদের সাথে সম্পৃক্ততা, মসজিদে আসা যাওয়া, মসজিদের খেদমত, মসজিদের ইমামতি, মসজিদের খেতাবতি, মসজিদ কমিটিতে ঢোকা, মসজিদ কমিটিতে আসা, সবগুলো যেন আল্লাহ আপনাকে খুশি করার জন্য হয়। কারণ এটা একদিকে যেমন সওয়াব, অপরদিকে কোনো কারণে নিয়তে বিচ্যুতি থাকলে, ভুল ত্রুটি থাকলে এটা গুনাহ অনেক মারাত্মক হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে মসজিদের প্রথম আদব হলো, যে কোনো কাজ করব, মসজিদ নির্মাণ করব, মসজিদে দান করব, উদ্দেশ্য থাকবে শুধু আল্লাহকে খুশি করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহকে খুশি করে মসজিদের সাথে সম্পর্কযুক্ত থাকার তৌফিক দান করেন, আমিন। মসজিদের দ্বিতীয় আদব হলো, মসজিদের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। মসজিদের মাধ্যমে একত্ববাদকে প্রচার করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আমরা সমাজে কোনো বিভিন্ন জায়গায় দেখি যে মসজিদের পাশে একেবারে মসজিদে ঘেঁষা কবর, আবার কোনো কোনো জায়গায় মসজিদের ভেতরেই কবর দেখা যায়। আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যে বলেন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। আর মসজিদ হলো শুধু আল্লাহর জন্য, ওই মসজিদে এসে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। আজকে আমাদের দেশে বহু জায়গায় আছে যে মসজিদে বসে পাশে কবর থাকার কারণে কবরওয়ালার কাছে চাওয়া হয়, বলে নাউজুবিল্লাহ। তো যেখানে যেখানে মসজিদে কবর আছে, আপনি মসজিদ নির্মাণের আগে কেন ওই জায়গায় মসজিদ নির্মাণ করলেন? কোনো প্রয়োজন ছিল না। আর মাসআলা হলো, কোনো কবর যদি 10 থেকে 10 বছর প্লাস হয়ে যায়, আর তখন আপনি ওই কবরটা এমনভাবে কবরের উপরে কোনো কিছু প্রতিস্থাপন করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন, যে তার উপরে কোনো কিছু করবেন। কবর যা আছে এটা বোঝানোর কোনো প্রয়োজন নেই। তারপরেও আমরা দেখি যে না, আমার দাদার কবর, এটা থাকুক। তো এর মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা হয় না, বরং শিরিক প্রতিষ্ঠা হয়। তাই মসজিদের আদবের দ্বিতীয় পয়েন্ট হলো, মসজিদের মাধ্যমে কোনো ধরনের শিরিকের চর্চা যেন না হয়, শিরিকের সন্দেহ যেন না হয়, একমাত্র একত্ববাদ, তাওহীদেই যেন প্রতিষ্ঠা হয়। সম্মানিত ভাইয়েরা, মসজিদের 3 নম্বর আদব হলো, মসজিদে যখন আমরা আসব তো সুন্দর সুন্দর পোশাক পরে আসব, ভালো পোশাক পরে আসব। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে আদমের সন্তানেরা, যখন মসজিদে আসবে কিংবা নামাজের জন্য প্রস্তুতি নিবে, তো তুমি সুন্দর উত্তম পোশাক পরিধান করো। আর আমরা কেউ কেউ এমন আছি, মাঝখানে বলে রাখি আমার ভাইয়েরা, আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো আল্লাহকে খুশি করার জন্য বলি, কাউকে খুশি করার জন্যও না, আবার কাউ মনে কষ্ট দেওয়ার জন্যও না। হয়তো বা কেউ কেউ মনে করতে পারে যে কথাটা মনে হয় আমাকে টার্গেট করে বলা হয়। না না, আল্লাহ ইয়াযু বিল্লাহ। কোনো এক সময় এক ভাই বলেছিলেন, যে কোনো একটা পয়েন্ট নিয়ে আলোচনা করার পরে বলে যে হুজুর, আমার মনে হচ্ছে কথাটা আপনি আমাকে উদ্দেশ্য করে বলছেন। আমি বললাম নাউযুবিল্লাহ, কথা কাউকে উদ্দেশ্য করে বলা হয় না। এজন্য যদি আমরা কারো সাথে কথাটা ফিট হয়ে যায়, লেগে যায়, আমরা মনে কষ্ট নেব না। বরং উদ্দেশ্য তো এমন হওয়া দরকার ছিল যে যখনই কোনো ভালো কথাও বলা হয়,
খারাপ কথাও বলা হয়, আমাদের প্রত্যেকেরই দরকার যে এই কথাটা আমার জন্য। সাহাবায়ে কেরামের গুণাগুণি এমন ছিল, যখন কোরআনের আয়াত নাজিল হতো, যখন কোনো পুরস্কারের কথা হতো, যখন কোনো ধমকের কথা হতো, যখন কোনো শাস্তির কথা হতো, তো প্রত্যেকেই এরকম ধারণা করতেন যে এটা মনে হয় আমাকে ইঙ্গিত করে বলা হয়েছে, তাই আমি যেই কাজে জড়িত আজকে থেকেই ছেড়ে দিলাম, তওবা করলাম। এটা তো পজিটিভ সাইড, এটা ভালো। মসজিদে আসার সময় কেউ কেউ আছে অফিসে যাওয়ার সময় কত সুন্দর পোশাক পরে, অথচ মসজিদের জন্য নির্দিষ্ট একটা পোশাক রাখা হয়েছে অনেক পুরাতন, তো এই পোশাকটা পরে আসে। কেউ কেউ লুঙ্গি পরে আসে। লুঙ্গি পরে আসা খারাপ না, কিন্তু দেখা গেল এই লুঙ্গি পরে তো আমি কোনো অফিসেও যাই না, শ্বশুর বাড়িতেও যাই না, কোথাও যাই না, তো আল্লাহর ঘরে যাচ্ছি কেন? অর্থাৎ এটার প্রতি কোনো গুরুত্ব নেই সেই জন্য। অথচ আমি যদি কোনো অনুষ্ঠানে যাই তো কীরকম প্রস্তুতি নিয়ে যায়। তো আল্লাহর ঘর মসজিদে আসতে হলেও আল্লাহ যেহেতু বড়, আল্লাহর ঘর মসজিদও বড়, এইভাবে সম্মান, আল্লাহকে সম্মান করে আমার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘর মসজিদে আসতে হবে। কারো কারো মসজিদে আসলে দেখা যায় যে মসজিদে পোশাক এমন হয়, এত আঁট-সাঁট হয় যে পেছনে যিনি নামাজ আদায় করেন তারও অসুবিধা হয়। বিশেষ করে যখন রুকুতে যাওয়া হয়, যখন সেজদায় যাওয়া হয়, তখন এই শর্ট পোশাক পরার কারণে একেবারে সতর, যেটা ঢেকে রাখা ফরজ, সেরকম ফরজ বিধান লঙ্ঘন হয়, সতর খুলে যায়। আমি আর কিভাবে বলবো, আপনারা তো বুঝতেছেন বিষয়টা, কি বলেন বুঝতেছেন না? অর্থাৎ যারা একেবারে শর্ট গেঞ্জি বা টি শার্ট পরে, তো যখন রুকুতে যাই পিছন থেকে খুলে যায়, সেজদায় গেলে কেমন অবস্থা দাঁড়ায়। আমার ভাইয়েরা, হাদিসে আসছে যার জীবনের একটা সেজদাও যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কেন তো অবহেলার দৃষ্টিতে মসজিদকে দেখব, ইবাদতকে দেখব? আমি যে পরিমাণ গুরুত্ব দেব মসজিদকে, আমি যে পরিমাণ গুরুত্ব দেব ইবাদতকে, আল্লাহ তাআলাও সেই পরিমাণ গুরুত্ব দিয়ে আমার ইবাদতকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর যদি আমার পক্ষ থেকে ইবাদতের প্রতি অবহেলা প্রদর্শিত হয়, তাহলে তো এখানেই বোঝা যায় যে ইবাদত মসজিদের ছাদের উপরে আর যাওয়ার প্রয়োজন নেই। সম্মানিত ভাইয়েরা, সময় খুব কম, শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। তাহলে মসজিদে আসতে যথাযথ চেষ্টা করব উত্তম পোশাক, সুন্দর পোশাক, পারলে সুন্নতি পোশাক পরে, মিনিমাম যে পোশাকটা দেখলে মুসলিমের পরিচয় পাওয়া যায় সেই পোশাকটা পরার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, আমিন। 4 নম্বর পয়েন্ট হলো যে মসজিদ পরিষ্কার রাখা। মসজিদ পরিষ্কার রাখার জন্য সকলের পক্ষ থেকে খাদেমদেরকে রাখা হয়েছে। খাদেমেরা তো খাদেমদের কাজ করবে, কিন্তু প্রত্যেকেরই উচিত মসজিদকে পরিষ্কার রাখার ব্যাপারে সহযোগিতা করা। কারণ মসজিদকে পরিষ্কার করা এটা অনেক বড় সওয়াবের কাজ। আমরা তো এমন করি না যে ভালো কোনো কাজ আমার সামনে আসলেই খাদেমকে ডেকে বলি, না খাদেম সাহেব ধরেন এই জিনিসটা আপনি নিয়ে যান, ভালো জিনিস হলে নিজেই রেখে দিই। তাহলে সওয়াবের কাজ অনেক সময় দেখা যায় একটা ময়লা পড়ে আছে, আমি সেটা পরিষ্কার করতে পারি। একটা হাদিসে আসছে যারা মসজিদ থেকে ময়লা পরিষ্কার করে বাহিরে ফেলে দিবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তো এত উদার তো আমরা না যে এরকম ভালো জিনিস আমরা খাদেমদেরকে দিয়ে দেব। হ্যাঁ, অনেক সময় হয় যে এটা এমন যে এখানে পরিষ্কার করতে হলে কিছু আসবাবপত্রের প্রয়োজন আছে, যেটা আমার হাতে নেই, সেই সময় বলতে পারি। তো মসজিদকে পরিষ্কার রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। মসজিদকে অপরিষ্কার করা কখনো যাবে না। বর্ষার মৌসুম, আমরা যখন মসজিদে প্রবেশ করি দেখা যায় ওই আমার স্যান্ডেলগুলো যেগুলো ধোয়া যায়, ওয়াশ করা যায়, সেগুলোকে ধুয়ে ওখানে থেকে